রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وروحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرسل الله الجميع فقطع لله. قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي صلى الله عليه وسلم يا أيتها النفس المطمئنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে আমাকে মসজিদে আকসার মসজিদে বসার এমন সুযোগ দিয়েছেন, আমরা আল্লাহ তাআলা এবং মসজিদে বসিয়া শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মানব, যে রব, যে মালিক আপনি কি আমাকে মসজিদে আসার এবং সুযোগ দিয়েছেন, এইটাই তো আমার একটা ভালোবাসা, ইহসান। কথা বলেন ঠিক কিনা? যে মালিক, যে রব যদি আমাকে এই মসজিদে আসার মধ্যে সুযোগ যদি না দিতেন, অথবা অন্য কিছু কাজের ভিতর লিপ্তির ভিতরে রাখতেন, অথবা যাই কিছুর ভিতর ইত্যাদি ভিতরে রাখতে দিতে পারতেন, ইচ্ছা করলেই পারতেন, তিনি সে কি করেন না আমাকে, সে আমাকে ওই পথে নেন নাই। সে আনছে কোন পথে? তার মসজিদে হাজির হওয়ার জন্য, এবং ভালোবাসছেন, ইহসান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আপনাকে আমাকে মসজিদে সুযোগ দিয়েছেন। এর লিগে অন্তর থেকে, নফস থেকে আদায় করে আর একবার বলি, সকলে মিলে আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, একটা জিনিস খেয়াল করেন, আজকে পবিত্র জুমার দিন। এই দিনটা বললাম ছোটখাটো একটা দিন নয়, কিন্তু এই দিনটা এত গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আজ মানুষ আমরা বেয়াকুফ হয়ে গেছি, মুনাফিক। আল্লাহ তাআলা বলেন আবরসুলিল্লাহিল জামিআ ফাকাতুআফা লিল্লাহ। হে দুনিয়ার মুসলমান মুমিনরা, তোমরা একটা জিনিস খেয়াল করে রাখো, কত কত উমরা সুমরা নেতাগুলো আছে, তাদের একটা ভোটে দাঁড়ানো, তাদের একটা ক্ষমতা আসে। যেরকম নিম্বার তাদের ভোটে দাঁড়াতে চায়, একটা চেয়ারম্যান তারা ভোটে দাঁড়াতে চায়। এর লেগে একটা আল্লাহ তাআলা এর লেগে বলছেন আবরসুলিল্লাহিল জামিআ। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা একটু আমার দিকে নজর দাও। আমি এই তিনটা বানাইছি ফাকাতুআফা লিল্লাহ, তোমরা যারা আমাকে আল্লাহ তাআলাকে চিনো। কিন্তু এর অর্থ হলো আজকে আমার মতো বক্তাও কি করবেন, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। আপনি বলতেছেন হুজুর কেমন ধরা খেয়ে যাবেন? এখন তো বাংলাদেশে ওয়াজের কোনো ফতোয়া নাই, কে শেষ থেকে শুরু পর্যন্ত নাই। কিস্তা কাহিনী কয় বাংলাদেশ শেষ হয়ে গেছে, মানুষকে গজবের পথে ফালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যে আমার কথা ওয়ারাসুলিল্লাহিল জামিআ ফাকাতুআফা লিল্লাহ, আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আমি কোরআন হাদিস তারা অন্য ভিত্তিতে কোনো ওয়াজ করতে পারবো
না। তাহলে স্পষ্ট কথা আপনারা আমার এইটাই সংক্ষিপ্তপূর্ণ। দেখেন আজকে বাংলাদেশের ভিতরে যদি চেয়ারম্যান যদি ভোটে দাঁড়ায়, মেম্বার যদি ভোটে দাঁড়ায়, দেখলেন বড় বড় নেতারাও তারা একটা ভোটের সমালোচনা করবে। কিছু কিছু পাতি নেতা আছে দেখবেন তারাও কিলাম মানুষজনকে আমাদেরকে নষ্ট করে কেমন করে তারা ভোটের মাধ্যমে। দেখছেন কি খেয়াল করছেন? দেখবেন আমার অমুক একটা ভাই তারা মেম্বারে চামচা খাটে, 6 জন 10 জন করে থাকে, নেতাগুলো থাকে না। আপনার মনে করলেন কিছু নিয়েন না, এটা তোমরা যারা বড় বড় নেতাদের কাছে থাকতেছ, দেখবে কিছু কিছু মানুষ আছে ওই মানুষ ভোটের মাধ্যমে তার শরীরের ভিতরে এমন ভাবে আঘাত খায়, কিছু কিছু মানুষের ডলা খেয়ে শেষ হয়ে যায়, কিছু কিছু মানুষের কারণে পাড়া খায় ভোটের কারণে ভোট আনার জন্য যায়, মানে নেতার জন্য ভোট আনবে সে যাবে, কিন্তু তার শরীরের ভিতরে আঘাত করছে, লোকজন মারছে, কোন লোক মারছে, অমুক পার্টি আরেক দলের লোক মাইরে দিচ্ছে, মাইরে দেওয়ার পর নাইছে নেতার কাছে বলতেছে আপনি এই বছর আমাকে একটা রেশন কার্ড করে দিলেন না, একটা বাতার কার্ড করেও দিলেন না, সবাইকে দিচ্ছেন, আমি এত কষ্ট করে আমার খেয়েছি, আপনি আমাকে দিলেন না কেন? কয় তুমি আর একটা বছর তুমি কান্দো না, একটা বছর ধৈর্য ধারণ করো, আমি যদি ক্ষমাইতে আইছি তোমাকে একটা কার্ড আমি তোমার জন্য করে দিই। কাট করে দিলি তো মানে সুখ সুবিধা, চুরি করার সুবিধা হইল। যদি তোমাকে একটা রাস্তা কন্ট্রাক্টর বানা করে দিলাম, তাহলে তো আমার চুরি করার আরো সুবিধা বেশি হইলো, বেশি হলো না? তুমি এই কাপ কি করো না, এই কাপ তুমি কান্দাকাটি করো না, তোমাকে আমি একটা কি করবো কাঠ আগামী বছর বানিয়ে দেবো। তাহলে এই দুনিয়াটা কোথায় চলে গেছে আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ লিল্লাহ, তোমরা যদি আমাকে ভয় করো রে মুমিন, তাহলে কাল হাসরে কঠিন ময়দানি দিন আমিও বক্তাও ধরা খেয়ে যাবো। কেমন করে ধরা খাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখন বাংলাদেশের কোনো ওয়াজের কোনো ফরমালি নাই, কৌতুক হল না সিনেমা দিয়ে এখন বাংলাদেশে বক্তাগুলো চান্সে উঠে গেছে, মঞ্চে উঠে গেছে, একটা কিস্সা কাহিনী করে দুনিয়া শেষ। আজ বুড়েরা পাগল হয়ে যায় কণ্ঠ নিয়ে, এর কি সুন্দর মধুর কণ্ঠ টান দিচ্ছে রে, মানে হুজুরের ওয়াজ ভালো লাগে, কিন্তু সে বুঝতেছে না ওয়াজ কোন দিকে গেতেছে, কোন নসিহতে আসতেছে, সেগুলো কিছুই জানে না, সে গেলে পাগল হুজুরের কণ্ঠ দেখে। এটা কোনো বাস্তব প্রমাণ? আপনি বললেন না হুজুর আপনি এমন কেমন কথা কন, কিন্তু এইটাই সত্য প্রমাণ। কিন্তু আমরা কিস্সা কাহিনী দিয়েছি, দোষ দুনিয়া শেষ হয়ে গেছে। কিন্তু যার ভিতর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে, সে ইনফিত পরিমাণ তার ভিতর ঈমান থাকে, হালাল পর্যাপ্ত জিনিসটি ছাড়া কিন্তু হারামের দিকে তার কখনো নজর যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুহফাতুল মুমিনুল মাউত, আমি ঈমানদারের জন্য এমন মৃত্যু উপহার গিফট রেখে দিয়েছি। তোমরা যদি মরণের কথা চিন্তা করতা, 2 নাম্বার যদি জাহান্নামের কথা বেশি বেশি নিয়াত করতা, জাহান্নাম কেমন জিনিস হবে? আল্লাহর হাবিব বলেন জাহান্নাম এমন কঠিন জিনিস হবে, আমার মতে বক্তাকে কিয়ামতের দিন হাসরে কঠিন ময়দানে দিন জবাবদিহি করতে হবে। শুধু আমাকে না, আপনাকেও বিহীন করতে হবে। আমাকে বলবেন দুনিয়ার ভিতরে কোরআন হাদিসে যেটা আছে তুমি সেটা বলতে পারো না, কেন অন্যটা নিয়ে নাচানাচি করছো? কিয়ামতের দিন যদি আমি ধরা খেয়ে যাই, আপনি তো সাধারণ মানুষ, আপনি কি করবেন? আপনাকে কিয়ামতের দিন কাঠ করে দাঁড়া করানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার ভিতরে আমি সাজানোর জন্য আমি তোমাদেরকে বানাই নাই। যদি মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। 2 নাম্বার জাহান্নাম কেমন হবে? জাহান্নামে এক পাশে অপর পাশে দিকে শুধু আগুন আর আগুন আসবেন। সাধারণ মা চাচিরা গ্যাসের চুলায় রান্না করার পর হাত যদি পুরা যাবার ডাক্তারের কাছে ব্যান্ডেজ করার জন্য যায় কি যায় না, মলম লাগানোর জন্য যায়। আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনে রাখো, কিয়ামতের দিন মানুষকে যখন হিসাব প্রার্থনা করা শুরু করবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, একটা রাস্তা হবে জান্নাতে আর একটা রাস্তা হবে জাহান্নামে। দুনিয়ার ভিতরে আপনারা যারা ভালো আমল করবেন তারা যাবে জান্নাতে, আর যারা বদ আমলগুলো করবেন তারা নির্দিষ্ট জাহান্নামে যাবেন। পতাকার ফয়সালা আসে কোন থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ বললাম ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাহা ফুজ্জারা লাফি জাহিম। 2টা রাস্তা হবে, একটা রাস্তা হবে জান্নাতে আর একটা রাস্তা হবে জাহান্নামে। এই যে কোনো বিদাভেদ সন্দেহ নাই।
এবার আল্লাহ রাসূল বললেন জাহান্নামটা কেমন হবে? ওই দেখো সাধারণ রৌদ্র তাপের কারণে সামেনা টাঙানো আছে, মসজিদে টিন আছে, সাধারণ তাপ তোমরা কুলাইতে পারো না, রৌদ্র তাপ তোমরা কুলাইতে পারো না। চিন্তা করো আর এবং বেশি বেশি জাহান্নামের কথা চিন্তা করো। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাফস, তোমরা নফসকে তাকদীর বানাও, নফসকে সুন্দর করে বানাও, নফসকে আমল দিয়ে সাজাও, নফসকে এমন ভাবে সাজাইবে যে নফসের ভিতরে একটা গুনাহ নাও থাকতে পারে। যদি নফস আমার সাধারণ বানাই, ওই নফস কিয়ামতের দিন দেখবেন মানুষ মৃত্যু বরণ করার সময় নফসে চিৎকার বলে হাউমাউ করে চোখের পানি ফেলে কান্দে। এই দুই চোখের পানি ফেলে রুহু কান্তি থাকে, নফস চিন্তা করে দুনিয়ার ভিতর তুমি কি করছো। এই নফস তুই গোটা পানি ফেলাই না, চোখের পানি জর্জর করে ফেলে কান্দে। আর দেখবেন মৃত্যুবরণ হলে মানুষের রুহুটা আরো হাউমাউ করে কান্তি থাকে। আপনারা জানেন রুহু কান্দে কি কান্দে না? রুহু গুলো আছে, রুহু কান্দা কেটে পড়ে। ভালো মানুষের মৃত্যু এমন হাসি খুশিতে মৃত্যুবরণ হয়, আর দেখবেন কত কত মানুষের লোকের মৃত্যু এমন হয়ে যায় চোখ দুটা বড় বড় হয়ে যায়। কি হয়ে যায়? ঘুমাইছেন না? চোখ কি হয়ে যায়? চোখ বড় বড় হয়ে যায়। কত কত মানুষ ভূমি করে দেয়, পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে দেয়। আল্লাহর হাবিব বললেন এ তুফাতুল মুমিনিল মাউত, ঈমান কলম এত সাধারণ ঈমান না, আর মৃত্যু কলম সাধারণ মৃত্যু হবে না। দুনিয়ার ভিতরে আমি আপনি নফসকে তাবিদে বানান, নফসকে এমন সুন্দর করে সাজান। দুনিয়াতে অনেক কিছুই করছেন, কিন্তু বয়স সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা শুনে রাখো, জাহান্নামটা এমন হবে প্রথম কবরে রাখার পর জাহান্নামের আগুন তোমাকে বাতাস দেওয়ানো হবে। কি দেওয়ানো হবে? এমন বাতাস দিবেন, বাতাস আপনি কোনো কিছু দিয়ে ঠেকাইতে পারবেন না। উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ সাইড থেকে আপনাকে বাতাস দেওয়ানো হবে। এটা এই ঠান্ডা বাতাস দেওয়ানো হবে না। কবরের প্রথম বাতাস হবে জাহান্নামের আগুনের বাতাস, ইতি বাতাস। এই বাতাস দেওয়ার কারণে আপনার মুখ মন্ডল সুন্দর, চেহারাটা মলিন হয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, আর পানির পিপাসার জন্য ছটফট ছটফট করতে থাকবেন আর আল্লাহকে ডাকবেন মালিক। দুনিয়ার ভিতরে এমন জিনিস নাই যে দুনিয়ার ভিতরে আমার ভিতরে করি নাই। আর বলবেন মালিক আমাকে জামিয়া, তুমি আমাদেরকে একবার জামাতে নামাজ আদায় করার জন্য পাঠাও। কিসের জন্য? কথা খেয়াল করবেন, আমাকে নামাজের জন্য পাঠাও। আল্লাহ আমি তোমাকে বেশি বেশি ভয় করবো। কার? আমরা বেশি বেশি ভয় করবো আল্লাহ। জাহান্নামের জহরবার বান্দা ডাক দেবে আল্লাহ এক ফোঁটা জিহ্বাটাকে পানির তিষ্কা লেগে গেছে, আল্লাহ তুমি এক ফোঁটার পানি আমাকে তুমি ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা করে দাও? পানির ব্যবস্থা করে দাও। এক ফোঁটা পানি